এটা হলো 10th সেঞ্চুরির একটি রোমান ক্যাথলিক চার্চ। এই ধরনের চার্চগুলোর মূলত বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে এর আর্কিটেকচারাল ডিজাইনের জন্য। তখনকার সময়ের বিখ্যাত দুজন আর্কিটেক্ট দোনাতেল্লো এবং মিকেলঞ্জেলো এই চার্চটির ডিজাইন করেছিলেন। এটার বাইরের দিকের ডিজাইনটা মূলত গথিক স্টাইলে করা এবং ইন্টেরিয়র কিছু ওয়ার্ক রয়েছে রেনেসান্স আর্ট এবং রোমান্সকো স্টাইলে। সামনের এই বিশাল অংশটুকু চার্চ হিসেবে ব্যবহৃত হলেও পেছনে রয়েছে বেল টাওয়ার এবং আন্ডারগ্রাউন্ড সহ 3 থেকে 4টি ফ্লোর বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। চার্চের ভেতরে এই জায়গাটা অনেক সুসজ্জিত এবং সংরক্ষিত ভাবে রাখা হয়েছে, কারণ এই জায়গায় রয়েছে একটা সিন্দুক। এই সিন্দুকের ভেতরে ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম আলাইহিসসালামের কোমরের বেল্ট রয়েছে, যেটা বেশ কয়েকবার চুরি হতে হতে রক্ষা পেয়েছে এবং এখন তারা ভীষণ সিকিউরড ভাবে এই সিন্দুকের ভিতর রেখেছে। এবং এই সিন্দুকের 3টা ডিফারেন্ট চাবি রয়েছে, যেগুলো আবার আলাদা আলাদা ছোট ছোট সিন্দুকে করে বিভিন্ন জায়গায় রাখা আছে। এই হলো সেই মারিয়াম আলাইহিসসালামের কোমরের বেল্টের একটা কপি। এটা অরিজিনাল না, অরিজিনালটা সিন্দুকের ভেতর রয়েছে এবং এটা দর্শনার্থীদের দেখার জন্য রাখা হয়েছে। এবার চলেন দেখি মিউজিয়ামের ভেতর কি কি রয়েছে। ভেতরে যে গার্ডেনের মতো বিশাল একটা ওপেন স্পেস রয়েছে সেটা বাইরে থেকে বোঝাই যায় না। এই দিকটায় উপরে ওঠার জন্য একটা সিঁড়ি এঁকে বেঁকে উঠে গেছে। তখনকার সময়ে যে কোনো স্থাপনার পিলার গুলোতে সিংহের প্রতিকৃতি করা হতো সাহসিকতা এবং শক্তির প্রতিচ্ছবি হিসেবে। এটা হলো মিউজিয়ামের এন্ট্রি স্পেসটা। এখানে বেশ কিছু রেনেসান্স পেইন্টিং রয়েছে এবং সেই সাথে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে, কিছু অস্ত্রশস্ত্র রয়েছে এবং যুদ্ধ রিলেটেড কিছু মনুমেন্টস রয়েছে। প্রায় 1000 বছরের পুরনো এই মিউজিয়ামটার যতই ভেতরে যাচ্ছিলাম ততই একটা ভয়ানক গা ছমছমে ব্যাপার ফিল হচ্ছিল। কখনো কখনো মনে হচ্ছিল কোনো হরর সিনেমার প্লটে চলে আসছি। এত চিপা চাপা অলি গলি, তার ভেতরে ভেতরে এক একটা 4-5 ফুটের মতো এক একটা রুম, সেগুলো আবার ডুপ্লেক্স সিস্টেম। মানে এর ভেতর কিভাবে মানুষ থাকতো, কি করতো আমি জানি না। এবং যুদ্ধ চলাকালীন সময়ে এখানে প্রচুর মানুষ মেরে লাশ ফেলে রাখা হতো এবং পরবর্তীতে কঙ্কাল হয়ে সেগুলো বছরের পর বছর এখানে বন্দী ছিল। তারই উদাহরণস্বরূপ এখানে রয়েছে ওপেন গ্রেভ এবং এই জায়গাটায় যাওয়ার সাথে সাথে গা ছমছমে একটা ভয়ানক অনুভূতি হচ্ছিল। একটা বিষয় খেয়াল করলাম, মারিয়াম আলাইহিসসালামকে তারা ভীষণ সম্মানের একটা জায়গায় রেখেছে এবং এই যে মিউজিয়ামটার বিশাল একটা অংশ জুড়ে মারিয়াম আলাইহিসসালামের জীবনী, তার সহযোগী যারা ছিল এবং পরবর্তীতে ঈসা আলাইহিসসালামের জন্ম, এই বিষয়গুলো পেইন্টিং এর মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। মারিয়াম আলাইহিসসালাম তার পোশাকের সাথে কোমরে এক ধরনের দড়ি পরতো এবং সেই দড়ি থেকেই এই যে গিটারের তারগুলো তৈরি করা হয়েছে এবং মার্বেল পাথরে মোজাইক করে তৈরি করা এই গিটারটি 1497 সাল থেকে এখানে সংরক্ষিত রয়েছে। গ্রিকদের বিশ্বাস মতে শিশু ঈসা এবং মা মারিয়ামকে দুষ্টু লোকেদের হাত থেকে রক্ষা করার কাজে নিয়োজিত ছিল 5 জন শিশু দেবতা এবং মার্বেল পাথরে সেই 5 জন শিশু দেবতার ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে এবং বিগত 500 বছর ধরে এইখানেই এরা সংরক্ষিত রয়েছে। প্রাচীন গ্রিক ভাষায় লেখা কয়েকটি ধর্মীয় গানের বই রয়েছে। এই বইগুলো দেখে মূলত হাজার হাজার বছর আগে চার্চে ফাদাররা গান গাইতেন এবং গ্রিক দেবতাদের কিছু টেরাকোটা ভাস্কর্যও দেখলাম। 1000 বছরের পুরনো এই স্থাপনাটির প্রত্যেকটি ইট পাথরে মিলেমিশে যেন একাকার হয়ে আছে 1000 বছরের পুরনো ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং হাজার হাজার মানুষের বিশ্বাস।